আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আজকের বক্তব্যের বিষয় হলো মুসলমান হওয়া সত্ত্বেও তাদের কবরের পাশে দাঁড়ানো যাবে না। যারা নামধারী মুসলিম তাদের কবর এর পাশে দাঁড়ানো যাবে না এবং তাদের জন্য দোয়া করা যাবে না এবং তাদের জন্য জানাজা পড়া যাবে না। কিন্তু তারা মুসলিম, নিজেকে মুসলিম পরিচয় দেয়, এদেরকে নামধারী মুসলমান বলা হয়। এদেরকে কি বলা হয়? নামধারী মুসলমান বলা হয়। যারা নিজেকে নামধারী মুসলমান হিসেবে পরিচয় দেয় সে সম্পর্কে সূরা তওবার আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, সূরা তওবা ৯ নম্বর সূরা, আয়াত হচ্ছে ৮৪। তাদের মধ্যে কেউ মারা গেলে তুমি তার জন্য কখনো দোয়া করবে না, মানে কি জানাজার নামাজ পড়বে না, তার কবরের পাশে দাঁড়াবে না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে এবং ফাসিক অবাধ্য অবস্থায় মারা গিয়েছে। যারা ফাসিক অবাধ্য অবস্থায় মারা যায় তাদের জন্য দোয়া করতে নিষেধ করেছে। ওয়ালা ওয়াইসে এবং লাইসে না, তো সাল্লি সালাত আদায় করবে না, দোয়া করবে না। আলা আহাদিম মিনহুম মাতা, যদি তাদের কেউ মারা যায়। আবাদা ওয়ালা তাকুম, তুমি দাঁড়াবে না। ওয়ালা হচ্ছে তাকুম, তুমি দাঁড়াবে না। আলা কাবরিহি, তার কবরের পাশে দাঁড়াবে না। ইন্নাহুম, নিশ্চয় তারা কাফার অবিশ্বাস করেছে বিল্লাহি আল্লাহকে, রাসূলিহি এবং তার রাসূলকে, আমাতু ওয়া হুম ফাসিকুন, তারা তো ফাসিক অবস্থায় মারা গেছে। এখন ফাসিক কিভাবে হয়, এখানে হাদিস থেকে কয়েকটি দলিল এখানে উপস্থান করব। খাইবার কিংবা হুনাইনের যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনকের সাথে বীরত্বের সঙ্গে লড়াই করে লোকেরা তার উচ্চ প্রশংসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। তখন একজন গোপনে তার পিছু নিল। দেখা গেল যে ওই ব্যক্তি যুদ্ধের এক পর্যায়ে আহত হলে অধিকর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের অস্ত্র দিয়ে আত্মহত্যা করল। যে নিজেকে আত্মহত্যা করে জীবন বের করে, মানে হয়তো ফাঁসি লয় না বিষ খায়, আত্মহত্যা করে নিজে সে জাহান্নামে যায়, এ কথাই সে এখানে বলা হয়েছে। হাদিস হচ্ছে বুখারী ফতুল বারী ৪২০২-৩। যে নিজে আত্মহত্যা করে সে জাহান্নামে যাবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। ২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া হিসেবে পাঠানো গোলাম, তার নাম হচ্ছে মিদআম। খাইবার যুদ্ধে নিহত হলে লোকেরা তার জান্নাতের সুসংবাদ বলতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের সুরে বলেন, কখনো না, আল্লাহর কসম, গনিমতের মাল থেকে যে চাদরটি সে চুরি করেছে তা তাকে আগুনে পোড়াবে। যে ব্যক্তি দুনিয়াতে আমল করা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় কারো মাল চুরি করে, সে ব্যক্তি যদি ওই চুরি করা মাল যে ব্যক্তির কাছে চুরি করেছে তাকে যদি ফেরত না দেয়, তার কাছে যদি ক্ষমা না চায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, আগুনে পুড়বে। এই হাদিসটি হচ্ছে মুত্তাফাক আলাইহ, মিশকাত ৩৯৯৭, জিহাদ অধ্যায়, অনুচ্ছেদ ১৯, অধ্যায় ১৯, অনুচ্ছেদ ৭। তাহলে যে ব্যক্তি চুরি করছে, পরে তার হুঁশ ফিরে আসার পরে যদি ওই ব্যক্তি যার মাল চুরি করছে তাকে যদি ফেরত দেয় এবং তার কাছে ক্ষমা চায়, তওবা করে, আশা করে আল্লাহ
মাফ করবেন, আর যদি ফেরত না দেয়, ওই চুরি অবস্থায় মাল তার কাছে রেখে যাওয়া অবস্থায় সে যদি মারা যায়, তাহলে সে জাহান্নামে যাবে। 2 নম্বরে। 3 নম্বরে হচ্ছে এটি কিন্তু জিহাদের আওতাধীন। যেগুলি বলতেছি এগুলি কি? জিহাদের আওতাধীন। এগুলি হচ্ছে অন্যতম জিহাদ। অন্য হাদিসে এসেছে, মুমিনের নফস তার রেনের সাথে লটকানো থাকে এবং সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হয়। যতক্ষণ নাকি তার ঋণ পরিশোধ করা হয়। এই ঋণের বিষয়টা একটি গভীর বিষয়। এই হাদিসটা হচ্ছে তিরমিজি, ইবনে মাজাহ, দারিমি, আহমদ, মিশকাত 2915, 2929 হাদিস নম্বর। তাহলে ঋণ বোঝানো হয়েছে এখানে। একটু খোলামেলা বলে দেই, যারা শরীককে ফাঁকি দেয় কিংবা শক্তির জোরে ছল চতুরি করে অন্যের জমি সম্পদ আত্মসাৎ করে, তাদের জানাজা কোনো পরহেজগার আলেমের পড়া উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি দখল করে, কিয়ামতের দিন 7 তরক জমিন তার গলায় বেড়ি রূপে পরিয়ে দেওয়া হবে। এই হাদিসটি পাবেন আপনি মুত্তাফাক আলাইহ, মিশকাত 2938, ক্রয় বিক্রয় অধ্যায়। অন্য বর্ণনায় এসেছে, তাকে কিয়ামতের দিন ওই মাটি বোঝা মাথায় বহন করে চলতে বাধ্য করা হবে। এ হাদিসটি পাবেন আহমদ, মিশকাত 2959, ক্রয় বিক্রয় অধ্যায়। তাহলে এখানে যে কথাটা আমি এখানে উপস্থাপন করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মুখের বাণী, সূরা নাজমের 3 নম্বরে আল্লাহ বলতেছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাসূল ব্যক্তিগত কোনো কথা বলেনি, আমি তাকে যা বলেছি তাই সে বলেছে। তাহলে এই কথা হিসেবে সেটাও একটি আল কোরআন। আল্লাহ রাসূল সহিহ হাদিসও কি একটি আল কোরআন, এবং যেটি সহিহ হাদিস, জয়ীফ হাদিস আবার নয়। এখানে যে হাদিসটি উপস্থাপন করেছি সবটি সহিহ হাদিস উপস্থাপন করেছি। এখানে যারা শরীক ঠকাবে, আত্মীয় স্বজনকে যে সম্পদ দেবে না, হক যে পাওনাদার তাকে সম্পদ দেবে না, সে কিন্তু জাহান্নামে যাবে। এটি জিহাদের অন্যতম মাধ্যম। এটি দুনিয়াবি জিহাদের কি অন্যতম মাধ্যম। যেমন সূরা বাকারায় এসেছে 216 নম্বর আয়াতে, যে কুতিবা আলাইকুম কিতাল, তোমাদের উপরে কি জিহাদ ফরজ করেছে। এটিও একটি অন্যতম জিহাদ। আপনি হালাল পথে থাকা। সূরা বাকারায় এসেছে 69, 70 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, কুলু, তোমরা খাও তাইবা, পবিত্র ভালো জিনিস। তাহলে এখানে যে আমরা যদি পরে সম্পদ খাই, তাহলে কিন্তু আমরা হারাম মালের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এই সমস্ত জিনিস থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং মুনাফিকদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সূরা তওবার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি তাদের মুনাফিকদের জন্য ক্ষমা চাও, আর না চাও যদি তাদের জন্য 70 বার ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না। কারণ তারা আল্লাহ ও তার রাসূলকে অবিশ্বাস করেছে। আল্লাহ ফাসিকদের সঠিক পথ দেখান না। আল্লাহ কি ফাসিকদের সঠিক পথ দেখান না। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলকে অবিশ্বাস করে, যেমন যে সম্পদ দেয় না, বোনের সম্পদ দেয় না, ফুফুরের সম্পদ দেয় না, সে আল্লাহ রাসূলকে অবিশ্বাস, সে কোরআন হাদিসকে অবিশ্বাস করেছে। যে সুখে সে আল্লাহ রাসূলকে অবিশ্বাস করেছে। সূরা বাকারা 275 নম্বর আয়াতে বলেছে, যে সুখে সে জাহান্নামী, সে একটি পাগল। এই সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুন। এবং পাশাপাশি আমি এখানে আরো নসিহত বলে যাই, আমি যদি আল্লাহ না করুক আমি যদি মারা যাই, তাহলে আমাকে একা একা এক জায়গায় কবরস্থ করবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে মানুষ সুদের সাথে জড়িত, মানুষ জিনার সাথে জড়িত, মানুষ ওয়ারিসির ঠকায়। এই সমস্ত লোকের সাথে আমার কবরস্থ হোক, এটা আমি চাই না। এবং বর্তমান সমাজে যে ইসলাম চলতেছে, ব্রিটিশদের ইসলাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নয়। এখানে শিরিক বেদাতের আকড়া আছে। এজন্য আমি চাই যে আমার কবর দাফনটা একেবারে নিরিবিলি জায়গায় হবে, এবং আমার দাফনটা একেবারে ভিন্নভাবে হবে, এবং আমার জানাজাটার মধ্যে শরিক হবে আমার সন্তান, মেয়ে, এবং জানাজা পড়াবে সর্বোচ্চ
যে ব্যক্তি সে হচ্ছে সর্বোচ্চ 7 থেকে 8 বছর বয়স এবং অ্যা এটি আমার দেশ এবং গ্রামবাসীর কাছে চাওয়া। এতে আমি এ খুশি অনুতপ্ত হব যে আমি আল্লাহ সাল্লামের দিনের কিছুটা আংশিক নিয়ম মেনে দুনিয়া থেকে অ্যা দুনিয়ার মানুষকে বলে যাচ্ছি।